গন্তব্যস্থলের জন্য একটু বেটার হতে হবে। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। যেমন বলে বক্তা এসে কিনা সবাই যাদন আছে আর সবাই জেগে আছে, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি একা কেন কবরে যাব, আমি একা কেন কবরে যাব, আমি একা কেন কবরে যাব। নবীর কালমা হবে মোর সঙ্গের সাথী, নবীর কালমা হবে মোর সঙ্গের সাথী, নামাজে হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার ছাতি, আমি তাহাদের সঙ্গে রব। আমি একা কেন কবরে যাব, মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যখন গ্রামবাসী আত্মীয় স্বজন কবরে রেখে চলে আসবে, আযাবের ফেরেশতা আসতে চাইবে, নামাজ আপনার ডান দিক থেকে বাঁচিয়ে নেবে, রোজা আপনার বাম দিক থেকে বাঁচিয়ে নেবে, আপনার দানো ধ্যান যেটা আপনি করবেন খোদার কসম করে বলি আপনার পায়ের দিকে মাথার দিকে দাঁড়িয়ে থাকবে, বলুন সুবহানাল্লাহ। অন্ধকার কবর অন্ধকার থাকবে না। 5 ওয়াক্তের নামাজ যদি আপনি পড়েন, ওই 5 ওয়াক্তের নামাজ আপনার কবরে লম্ব এই লাইটের মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খাস করে বাবারা চাচারা ভাইরা কিছু করেন না করেন 5 ওয়াক্তের নামাজ পড়েন, মায়েরা বোনেরা বিড়ি বাঁধেন নামাজ পড়েন, নামাজ ছাড়া কোনো নিস্তার নাই, নামাজ অবশ্যই পড়েন, রোজা তোমার রোজা অবশ্যই রাখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কবরে আপনার ঈমানের পরীক্ষা নেবে, আর হাসরের পরদরে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে নামাজ পড়েছেন কিনা এটা জিজ্ঞাসা করবে সর্বপ্রথম, বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আমরা পড়েছি, শুনে রাখেন, ভালোভাবে শুনে রাখেন আর ইয়াদ করে নেন। বক্তা চলে এসেছে, বক্তব্য দেওয়ার সময় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, কিয়ামতের মাঠে আপনি নামাজ পড়েছেন কিনা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি নামাজ পড়েছেন কিনা জিজ্ঞাসা করবে। আপনি যদি নামাজ পড়ে থাকেন তো বলবে কি সাজদা দাও, রুকু দাও, রুকু করো এবং সাজদা করো। খোদার কসম করে বলেন নবী আমার বলেন, যাদের নামাজ পড়া অভ্যাস ছিল রুকু করে সাজদাতে উঠে যাবে, সাজদায় চলে যাবে। আর যারা নামাজ পড়েনি, রোজা রাখেনি, কিয়াম করেনি, রুকু করেনি, সাজদা করেনি, তাদের পা সোজা হয়ে থেকে যাবে, তারা রুকু করতে পারবে না, বলুন একবার সুবহানাল্লাহ। সেখানে ধরা পড়ে যাবে। এইজন্য মা বোনেরা সব পড়েন, কিন্তু 5 ওয়াক্তের নামাজটা অবশ্যই অবশ্যই পড়েন। কেন মা, আপনি হচ্ছে ফ্যাক্টরি, আপনার গর্ভ থেকে আমরা জন্ম নিয়েছি। আপনি যদি নামাজি হন, বাড়িতে যদি আপনি নামাজ পড়েন, বাচ্চা বাচ্চা সন্তান আপনাকে দেখে নামাজি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আরে বাপ চাচারা বাবারা তো সকালে বার হলো, সন্ধ্যাতে এলো, এমন কি 1 মাসের পর এলো, 2 মাসের পর এলো, এমন আছে বছরের পর বছরে আসে না, এরকমও আছে আমাদের বাপ চাচারা ভাইয়েরা। কিন্তু মা আপনাকে দেখে আপনার সন্তান শিখবে। এই জন্য বলছেন, আমি একা কেন কবরে যাব, আমি একা কেন কবরে যাব, নবীর কালমা হবে মোর সঙ্গের সাথী, নবীর কালমা হবে মোর সঙ্গের সাথী, নামাজে হবে মোর
মোহাম্মত একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাইল ফেরেশতা যখন ধরবে কসে ফেরেশতা যখন ধরবে কসে থাকিবে পাশে মা বাপ বসে ফেরেশতা যখন ধরবে কসে থাকিবে পাশে আত্মীয় স্বজন বসে আমি আশ্চর্য হয়ে রব আমি একা কেন কবরে যাব আমি একা কেন কবরে যাব নবীর কলমা হবে মোর সঙ্গের সাথী নামাজে হবে মোর তোরের বাতি রোজা হবে মোর মাথার ছাতি আমি তাদের সঙ্গে রব আমি একা কেন কবরে যাব ছন্দ পড়বো আর একটা ছন্দ পড়বো মোহাম্মতে বলে দিন একবার সুবহানাল্লাহ একটু জোরে বলে দিন না সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আমরা দুনিয়াতে মার্বেল টালি ছাড়া আর ঘর কেউ করছে কত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু ওই কবরে বাঁশের ছাতা বাঁশের পাটলি আপনার কবরের মধ্যে থাকবে জোরে বলে দিন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর সম্পর্কে মা শুনুন কবর সম্পর্কে বলছেন কিছু মানুষের কবর কবর হয়ে থাকবে না জান্নাতের বাগান হয়ে যাবে আর কিছু মানুষের কবর কবর থাকবে না অন্ধকার জায়গা থাকবে না জাহান্নামের টুকরা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন কি কিছু কবরবাসীর জন্য জান্নাত হয়ে যাবে